বাড়িতে এনে বসবার দিছো কিসের জন্য? না না ভাইজান, আমরাই সহজে বাড়ির মধ্যে যাই না। মনে করেন ভাবি পারমিশন দিলি তারপরে। ভাবি খুব রাগী মানুষ। আবে কি যে কথা কইস নে তোরা। আবে আমার সাথে কেউ রাগ দেখা যদি আমাকে কন্ট্রোল করে পারতো তাহলে কি আমার নাম ফল মিটে হইতো নাকি? এর মেয়েটা ফাউল লোক ছোট ভাইজানের বন্ধু হয় কেমন করিয়া? হিসাবই তো মেলে না। হিসাব না মিলাবার কি আছে? তোর ছোট ভাইজানকে কম ফাউল নাকি? যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সেই পাগলামি। ফাউল ভাই আর গান গায় না, আর ফাউল হয় না। আরে রাখো হে, গানটা গালিয়ে দাও না কে? গান তো আর ফাউল না। না 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 শোনা। আচ্ছা তোরা যে আমাকে অপমান করছিস এটা বুঝতে পারিস? আপনাকে অপমান কেবে করে ফাউল ভাই? আমাকে থাকতে দিছি কোনে? এই চাকর বাকরের ঘরে। তারপরে আবার খাবারও আনতিস চাকর বাকর দিয়ে। তাহলে আমাকে অপমান করা হচ্ছে না এটা? দেখেন ফাউল ভাই, আপনি আর অন্য 10টা কথা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু চাকর বাকর কইয়া কোনো কথা কইবেন না। অবজেকশন দিলাম। হারুন ঠিক কথাই কইছে, অবজেকশন আমিও দিলাম। একবার কথাটা কইছেন ফারদার আবার কথাটা রিপিট করলে কিন্তু আমি মাইন্ড করতে বাধ্য হবো ফাউল ভাই। আরে বাড়ে হের মধ্যে আবার বোনাস হিসাবে জোরাবলের শব্দটা তো কইয়া হালাইছে। বাপরে তো করে মাইন্ড কেরে? চাকর বাকর করলে তো মাইন্ডে লাগার কি আছে? তোরা কি চৌধুরী বাড়ির মালিক পক্ষ নাকি? দেখেন, চৌধুরী বাড়ির মালিক পক্ষ আমরা দাবি করতেছি না, কিন্তু আপনার বোঝা লাগবে যে আমরা চাকর বাকর না, চৌধুরী সাহেবের সহযোগী। আরো সহজ ভাষায় কইতে গেলে মোরা চৌধুরীর দলীয় কর্মী। আপনি খোঁজ খবর লাগিয়ে দেখতে পারেন, এবারের কেউ এমনকি স্বয়ং চৌধুরী সাহেবও এই ধরনের ব্যবহার করা তো দূরের কথা, মুখে উচ্চারণ করে না এই ধরনের কথা। এ হারুন, এ রশিদ, একটু ভিতরে আয় তো। এই যে শিল্পী ভাইরা একটু খারান, আপনাদের সাথে আমার একটু জরুরি কথা কওয়ার আছে। কথা কও, সমস্যা নাই, কিন্তু তোমার ভাই এলাম কবে দিন তা তো বুঝতে পারতেছি না। সম্পর্ক কেবা করে ঠিক থাকে কোন মালিক কাকা? আপনারা চারদিক যেরকম অশান্তির হোলি খেলা শুরু করেছেন, আমরা কেমবা করে হোলি খেলা শুরু করলাম সাধারণ? হ্যাঁ, নাকি আমরা গরিব মানুষ সেই জন্য একতরফা দোষ দিয়ে যাচ্ছে? এটা তো ধনী গরিবের বিষয় না মুজা কাকা। আপনারা শিল্পী মানুষ, শিল্পী তো কোনোদিন গরিব হতে পারে না। শিল্পীর সম্মান, শিল্পীর স্থান হচ্ছে সবার উপরে। হয় সেই সম্মানই তো তোমার বাপ ভাইরা দেশে, এমন সম্মানই দেশে যে এখনো গার ব্যথা যায় নাই। এই ঘটনার জন্য আমি তীব্র নিন্দে জানাইছি, এখনো জানাচ্ছি। এমনকি আমি পুলিশের সাথে কথা বলেছি, তাদের কাছে আমি দাবি করেছি যারা এই ঘটনা ঘটাইছে তাদের জন্য পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। কিন্তু শিল্পী হিসেবে আপনারা কি করলেন? আপনারা যা করার কামটা কি আপনারা ঠিক করেছেন কোন? আমরা কি এমন করেছি? আমরা তো কারোর মাথায় বাড়ি দিবে যাই নাই। হ্যাঁ, আমরা আরো খাড়া খাড়া মার খাইছি। না 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 মুজা কাকা, মাথায় বাড়ি দিলেই তো খালি অশান্তি সৃষ্টি হয় না। আপনারা শিল্পী মানুষ, আপনারা সবসময় শান্তির পক্ষে, মানবতার পক্ষে খাড়া হয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য কাম করবেন, এইটাই হচ্ছে জনগণ আপনাদের কাছে আশা করে। কিন্তু আপনারা কি করলেন? আপনারা কিসের জন্য একটা পক্ষের হয়া আপনারা উস্কানিমূলক, অশান্তিমূলক একটা গান আপনারা কণ্ঠে ধারণ করলেন? এটা তো শিল্পীর মতো কাম হয় নাই, হয়েছে রীতিমতো অশান্তি পয়দা। ও, আমরা অশান্তি পয়দা করি, আর তোমার বাপ বুঝি খুব শান্তি কায়েম করতেছে নিজের ঘরে। এদের শাহজাহান, ওই নিজের ঘরে যাও, আগে শান্তি কায়েম করো, তারপরে অন্য জ্ঞান দিবে এসো, বুঝিস? হ্যাঁ, ওই খুনকার লোকের হাতে মার খাসার পরের দিনে তোমার এইসব শান্তির গল্প শুনতে ভালো থাকতেছে না, বুঝছো? চলো মালিক ভাই, চলো। আচ্ছা তুই কর, তুই একটা বাড়ির বিশিষ্ট মেহমান, তোর সাথে যদি এরকম ব্যবহার করা হতো তাহলে তোর কি মনে হতো না তোকে অপমান করা হচ্ছে? আপনার সাথে কি খারাপ ব্যবহার করা হইতেছে সেইটাই তো বুঝতেছি না ফাউল ভাই। হ্যাঁ, একটা জিনিস হইতে পারে যে আপনার খাবার দাবার গোস্ত পোলাও দিয়ে হইতেছে না, এর কারণ তো আপনারা বুঝাইয়া কইছি। আমরা একটা মহা ক্রাইসিসের মধ্যে দিয়া আউগাইয়ে চলতে আসি। আবে এই মেয়েটি ফাউল হয়ে পারে, ফাউল কোনো কথা কয় না, বুঝতে পারছো? হেলে তো আপনার অপমানের কারণ বোধগম্য হইতেছে না ফাউল ভাই। আমার যে এখনো বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয় নাই, এটা কি অপমান করে না? আচ্ছা আর কিছু না হোক, অন্তত আমার দোস্তের ঘরে তো আমাকে থাকতে দিবে পারতো নাকি কইস? কি রে
আমাকে বাড়ির মধ্যে যাবে করো? না, ভাবি সাহেবা অন্য কথা কইল। মানে জিজ্ঞেস করতেছিল আপনি এখন চলে যাবেন কিনা। হ, কথাটা অবশ্য মোরে গতকালই ভাবি সাহেব আপনারা কইতে কইছিলে যে আপনার ফ্রেন্ড তো বাড়িতে নাই, কবে আইবে আর ঠিকও নাই। এই তোকার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমার ফ্রেন্ডের সাথে যদি আমি দেখা করে না যাই, আমার ফ্রেন্ড মাইন্ড করবি না নে? তোকারে ভাবি কয় দিস আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা না করে যাচ্ছি না, বুঝতে পারিস? জুই, কি হলো? কিছু কবে? কি আর কব? ওই তোর আব্বার কোনো খবর পাইছো? হারুন রশিদ কিছু কইছে? হারুন কার রশিদকার সাথে তোমার নিজেরই না সকালবেলা দেখা হইলো, তুমি নিজে তাকারে জিজ্ঞাসা করলি বাইকে। তারা তো আমার কোনো কথাই কয় না, আমি তোর বাপের সত্তর না। আমার আব্বা যখন তোমার সামনে থাকে তখন এমন একখান ভাব করো যে আমার আব্বাকে তুমি দুই চোখে দেখতে পারো না, যে আমার আব্বাকে বলে বানরের মতো দেখা যায়। কে তাহলে এখন আমার সেই আব্বার জন্য এত অস্থির হচ্ছে কে তুমি? আরে অস্থির হচ্ছে কিটা কইছে তোক? বুড়ো মানুষ কোনে আছে, কি খাচ্ছে না খাচ্ছে, সেই জন্য একটু খোঁজ নিচ্ছি। আম্মা, আমি কিন্তু ঠিকই বুঝি তুমি কিন্তু আব্বাকে মেলা ভালোবাসো। ঘোড়ার ডিম ভালোবাসি, আমি কাউকে ভালোবাসি নি। এই শিবালি কোনে রে? ওই ফাউল মামনের সামনে যায়নি তো? ওরে আল্লাহ, তুমি তো ভালো কথা মনে করছো আম্মা, আমি তো ফাউল মেহমানের কথা ভুলিয়ে গেছিলাম। আমি দেখি ও গেছে নাকি ওখানে। জুই, এই তুই শাহজাহানে কিছু কসু? যে না আম্মা, তাক সে কথা কওয়ার সুযোগ পেলাম করে, তার তো আসার দিক সময় নাই। সে তার যে ফাউল যে মেহমান ভাই আছে না, তাক পাঠাইছিল। আমার মনে কয় কি আম্মা, তোমার শাহজাহান মনে কয় শান্তির খোঁজে দিল্লি গেছে। তুমি জানো না আব্বু, সুজা আমাকে যা খুশি তাই বলছে। বাড়ির ভিতরে সে আমাকে শাহজাহান ভাইয়ের সামনে অপমান করেছে, আরো মানুষের কাছে নানা কথা বলে বেড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই বস তো, বস, শান্ত হ, বস। আচ্ছা সুজা কি বললো না বললো তা নিয়ে তুই এত উত্তেজিত হচ্ছিস কেন বলতো? হ্যাঁ, সুজা কি এবারের মালিক? আমার তো মনে হয় একটা আস্ত বেয়াদব। এবারে মালিক কি তুমি? আর তুমি যদি মালিক হবে তাহলে আমি যেভাবে বলবো এখন থেকে সেভাবে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুই একটু মাথাটা এখন ঠান্ডা কর। আমি মাথা গরম করছি না আব্বু, এতদিন আম্মু তোমাকে যা বলে আসছে আজ আমিও তোমাকে শুধু সে কথাই বলছি। আচ্ছা তুই আমাকে বলতো, সুজা তোকে এত বকাঝকা করলো কেন? কি করেছিলি তুই? আমি কি করতে যাব? তার সাথে কি আমার তেমন দেখা হয়েছে নাকি? হ্যাঁ, আমি আসবার পর তো আমার সাথে দেখা করেনি, বললাম না ও একটা বেয়াদব। আচ্ছা শাহজাহান ওকে কিছু বলেনি? বড় ভাই কি বলবে, তার কথা গ্রাহ্য করলে তো। আচ্ছা সবুজ, সত্যি করে বলতো বাবা, সুজা তোকে চড়থাপ্পড় মারেনি তো? শুধু হাত দিয়ে চড়থাপ্পড় দিলেই কি চড় দেওয়া হয় আব্বু? তোমার যদি এতই জানার ইচ্ছে হয় বড় ভাইয়ের কাছে শুনে নিও। বাধ্য সব যা হবার হয়ে গেছে। সুজা একটা বেয়াদব, কি করলো না করলো ওই নিয়ে কিছু যায় আসে না, কিন্তু তোর বড় আম্মু তোর বড় ভাই তো তোকে আদর করে। ওসব হিসেব বাদ দাও, এতদিন আম্মু তোমাকে যেভাবে বলে আসছে সেই মতো কাজ করো। এখানকার জমি জমা সব বিক্রি করে আমাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করো। বলিস কি এসব? হ্যাঁ, জমি জমা বিক্রি করে বিদেশ গিয়ে কি হবে? এখানে সব সম্পত্তি রেখে এই সাথে ভূতে খাইয়েই বা কি হবে শুনি? এত বছর তো খাইয়েছো, তার কি প্রতিদান পেয়েছো তুমি? কোন জায়গায় থাকিস তুই? কোনে যাবো? বাড়ির পাশে ছিলাম। ফাউল বাড়াইছে না, আম্মার কথা হচ্ছে এখন বাইরে বসে থাকো। ফাউল মেরে আসি। কি কইছ বড় বউ? ফাউল তো হচ্ছে ছোটখাটো দোস্ত, তাকে মারবো কেবে করে? ওই ফাউল না, রাত্রির বেলা তোর কাছে আট ফাউলের গল্প করলাম না, ভুলে গেছু? ও মনে পড়েছে, এই খুনকার বাড়ি গিরিওয়ালা ফাউল। হ্যাঁ চলে কি মেরে আসি। এই খুনকার বাড়ির কাউকে মারার কথা মনে হলে হাতের মতো উসপিস করতে থাকে। চলে ওই ফাউল হইছে একটা বদমাইশ। একটু খারাপ খারাপ। এই যে এই দাও, এই লম্বা খামাওয়ালা চুরিটা পিউনাইয়ে দিয়ে গেলে চৌধুরী সাহেবের নামেই নাকি আইছে। ওই চৌধুরী সাহেব তো বাড়িতে উপস্থিত নাই, রশিদ কইলে যে তোমার হাতে যেন দিয়ে যায়। মনে হচ্ছে কোনো অফিসের সিটি বড় বউ। হয়, ওই রশিদ ওইরকম কথাই বলছিলে।
আচ্ছা জুই থানা দিয়ে নাই তো? আমার কলেজের থেকে এসেছে। কি লিখেছে বাবু? কিছু না, হারুনকা তুমি যাও গা। চলে হ্যাঁ হারুনকা, শোনো, কলেজ থেকে যে চিঠি আইছে জানি আমার কাছে কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? এই যে ছোট সাহেব, আপনার একটা সময় হবে, দুটো কথা বলতাম। জি বলেন। আমি আসার পর তো আপনার আমার সাথে দেখা করার সময় হলো না, তো কি নিয়ে এত ব্যস্ত থাকা হয় সুলতান সুজাউদ্দৌলা? আছে মেলা ঝামেলা, সে আপনি বুঝবেন না। ও বুঝবো না? তাই তো, তুমি তো দেখছি অনেক বুঝদার ব্যক্তি হয়ে গেছো। তা তোমার লেখাপড়ার খবর কি বলো তো শুনি। আপনি যেন কি কমেন্ট করছিলেন? সে কি, আমি এতক্ষণ যা বলছিলাম সেটা কি তোমার কাছে কথা মনে হচ্ছে না? হচ্ছে, তবে লেখাপড়ার খোঁজ খবর মানুষ নেয় গ্যাদা সলপালের কাছ থেকে। আমার মতো উচ্চশিক্ষা স্টুডেন্টের কাছে এগুলো জিজ্ঞেস করার কি আছে? ওহো, তুমি তো অনেক উচ্চ শিক্ষিত না, তো তোমার ওই স্টুডেন্ট শব্দটা তো ঠিক মতো বলতে পারলে না। আমি তো এখানে উচ্চারণের পরীক্ষা দেওয়ার জন্য খারাপ হইনি। আপনি আমাকে ডাইকে খামাখা মাস্টারি শুরু করলেন কিছু তো? ভারী বেয়াদব হয়ে গেছো তো সোজা, কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস হিসাব আছে? আমারও তো হিসাব করার দরকার নেই। আর আপনি আমাকে বেয়াদব করার আগে আপনার বেটা শাসন করেন। সে তো আমার চেয়ে বড় বেয়াদব, সে বিড়ি খায়, ইরান করে ধোয়া ছাড়ে।